স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বুধবার অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস কাতার। অনুষ্ঠানের শুরুতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, মিনিস্টার ও ডেপুটি চিফ অফ মিশন মোহাম্মদ অলিউর রহমান, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন সহ আরও অনেকে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান। বাংলাদেশি প্রবাসীরা তারা এই অনুষ্ঠানে এসছেন পরিবার সহ, বাচ্চা সহ, এবং তারা আমাদের সাথে আনন্দ করেছেন। এবং আমি আশা করব যে আজকে আমরা জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা এই অনুষ্ঠানে আমার বক্তব্যের মাধ্যমে কিংবা অন্যান্য যে আমরা কার্যক্রম গ্রহণ করেছি তার মাধ্যমে যে জুলাই আগস্ট যে রেভলিউশনটা হলো, বিপ্লবটা হলো, সেই বিপ্লবের যে ট্রু এসেন্স সেটা আমরা ধারণ করতে পেরেছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে 100টিরও বেশি দেশের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী গানেম বিন শাহিন বিন গানিম আল গানিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর অব প্রোটোকল রাষ্ট্রদূত ইব্রাহিম ইউসুফ আবদুল্লাহ ফখরু এবং কূটনৈতিক কোরের ডিন ও ইরিত্রিয়ার রাষ্ট্রদূত আলী ইব্রাহিম আহমেদ। বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে মুক্তিযুদ্ধ চলাকালীন সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য তাদেরকে গভীর শ্রদ্ধা জানান। বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, কাতারের সাথে বাংলাদেশের স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা, জ্বালানি ও খেলাধুলার ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং সহযোগিতাকে এগিয়ে নিতে নতুন করে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন কাতার সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তীতে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।